অনুষ্ঠানে যে জনসমাগম হবে সেটি হয়নি। আপনারা যারা এসেছেন, কষ্ট করে বসে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। আসলে ওয়াহিদ ভাই, আপনারা জানেন, আমি যদি দুইজন থেকে একজন করে বলি, ওয়াহিদ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেরব্রততা কি আমি খুব বেশি দিন দেখিনি। আমি ঢাকা আসার পর সিজিএমবির সাথে সম্পৃক্ত হওয়ার পর গত 4 বছর ধরে দেখেছি। একজন নিখাট ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, কম কথা বলতে, চুপচাপ বসে থাকতেন। মাঝখানে জেনেছিলেন তিনি অসুস্থ অবস্থায় ইন্ডিয়াতে গেছেন, চিকিৎসা করে এসেছেন এবং বাসায় আছেন। উনি যেদিন মারা গেলেন, দুর্ভাগ্যজনক ভাবে সেদিন তার আগের দিন রাতেই আমি চট্টগ্রামে গিয়েছিলাম। আমি পরদিন সকালে যখন খবর পেলাম, তখন আর চট্টগ্রামে আসার সুযোগ ছিল না, ঢাকায় আসার। আমি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের সাথে কথা বলে ওনাকে বললাম যে এখানে এসে যতটুকু পারা যায় আমরা যেন সহযোগিতা করি, এবং ওনার মরদেহ দ্রুত চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল সম্ভবত। আর আমার দেখার সৌভাগ্য হয়নি। এই জন্য আমার চিরকালই আমার মনের মধ্যে একটি অনুতাপ থেকেই যাবে যে শেষ মুহূর্তে দাদাকে দেখতে পারি। আর ওয়াহিদুল্লাহ ভাই যে 86 সাল থেকে আজাদির সাথে জড়িত। আপনারা অনেকেই জানেন, আমার কর্মজীবন, পেশাগত কর্মজীবন শুরু হয়েছে আজাদি দিয়ে। 90 সালে আমি আজাদিতে জয়েন করেছি এবং আমি 97 সাল পর্যন্ত 7 বছর আজাদিতে কাজ করেছি চট্টগ্রামে। এই সময়ের মধ্যে সম্ভবত সমীরদার মনে আছে, আমরা বেশ কয়েকটা ট্রেনিং এ ঢাকায় এসেছিলাম পিআইবি, এবং ট্রেনিং গুলো ছিল 15 দিন, 7 দিন, 8 দিন এরকম করে। এবং অন্তত দুটো ট্রেনিং প্রোগ্রামে আমি আর সমিতা একসাথে এসেছিলাম। তখনও আমাদের ওয়াহিদ ভাই আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছিলেন। যে ওয়াহিদ ভাইকে আমরা দেখেছি আজাদির ব্যক্তিগত বলবো কেরিশমা এবং ব্যক্তিগত যে ওনার যে পার্সোনালিটি ছিল, এই পার্সোনালিটির কারণে আজাদি কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে তার সুসম্পর্ক ছিল। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না, শেষের দিকে এসে একটু ওনার সাথে একটা সেই 36 বছরের সম্পর্কের ছেদ ঘটেছিল। এবং খুব দুঃখজনক ভাবে আমি পরে জেনেছি, শেষ মুহূর্তে জেনেছি, যখন ওয়াহিদুল্লাহ ভাই যখন হাসপাতালে ভর্তি, মোহাম্মদপুর একটি হাসপাতালে আমি যখন দেখতে গেছিলাম, তখন আমি বিষয়টা জানলাম এবং আমাকে বলা হলো যে আপনারা জানেন যে মালিক পক্ষের সাথে একটা বিরোধে জড়িয়ে পড়ে ওনাকে একটা মামলার আসামি করা হয়েছিল। আপনারা হয়তো অনেকে জানেন না। এটি আমাদের দুর্ভাগ্য। আমরা যে প্রতিষ্ঠানটার জন্য দীর্ঘ 3 দশক ধরে উনি শ্রম দিলেন, মেধা দিলেন, সবকিছু দিলেন, শেষে এসে ওনাকে একটা ঝামেলায় জড়াতে হলো। আমরা চেষ্টা করেছিলাম ওই ঝামেলা থেকে উদ্ধার করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহই তাকে নিয়ে গেলেন। কিন্তু এটি থেকে আমাদের একটি শিক্ষার বিষয় আছে যে আমরা দেখেছি যারা নিরলস ভাবে, নির্মোহ দৃষ্টিকোণ থেকে এবং ডেডিকেটেডলি যদি প্রতিষ্ঠানের জন্য করেও আমরা কিন্তু যারা পেশাজীবী, আমরা শেষ পর্যন্ত আমাদের পাওনাটুকু পাইনি। এবং এটি বাস্তবতা। তারপরও আমাদের স্বীকার করে নিতে হবে, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা আমাদের আজকে 2 প্রয়াতের জন্য স্মরণ সভা করেছি, আপনারা জেনেছেন। এর আগে আমাদের আরেক সহকর্মী হোসেন জাকির, যিনি এই সিজিএফডির গঠনে অনেক ভূমিকা ছিল এবং উনি ভালো নেতৃত্ব দিয়েছিলেন। উনি এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন এবং সদাহাস্যময় একজন লোক ছিলেন, সবার অজাতশত্রু যাকে বলা হয়। তিনি তার সাথে দ্বিমত হয়েছে, কারোর সাথে ঝগড়া হয়েছে, এমন কোনো কথা আমরা শুনিনি। এরকম লোক চলে গেলেন, তাদের ফ্যামিলি, আপনি জানেন, একটি ফ্যামিলিতে যখন কর্মক্ষম লোক যখন চলে যায়, সেই ফ্যামিলিটা একটি অসহায় অবস্থার মধ্যে পড়ে। কিন্তু তারপর আমরা দেখেছি সৃষ্টিকর্তার একটি অমোঘ নিয়ম, আমাদের সবাইকে যেতে হবে। কাউকে অকালে যেতে হয়, কাউকে পূর্ণ জীবন করে দিনের অনেক কাজকর্ম শেষ করে স্মরণীয় হয়ে যায়। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব, ওয়াহিদ ভাই আমাদের যে অবদান রেখেছেন দীর্ঘ সময় ধরে, তিনি আমাদের এই 25 বছরের সংগঠনটি পুরো সময়টাতে উনি জড়িত ছিলেন। সম্ভবত এখানে জঙ্গিরা আছেন, বলতে পারবেন শুরু থেকে। এবং শাহিন ভাই যখন প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন, আমি মাত্র এখানে 8 বছর এসেছি ঢাকায়। তার আগে আমার এই সংগঠনের সাথে যোগাযোগ ছিল না তেমন। একবার আমি যখন চট্টগ্রাম ছিলাম, সিজিএম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি চট্টগ্রামে তখন প্রথম আলোর হয়ে কাজ করছিলাম। আমাকে একটা সেমিনার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেমিনারে মূল প্রবন্ধটা আমি করেছিলাম, এটা আমার মনে আছে। তখনই আমার মনে হয়েছিল যে আমি অনেক কিছু মিস করছি চট্টগ্রামে থেকে।